রংপুরের মিঠাপুকুরের পুটিমারি গ্রামে একসময় অভাব ছিল নিত্যসঙ্গী। সেই গ্রামের নারীদের হাত ধরে ফিরেছে সচ্ছলতা। এই গ্রামের নারীরা এখন তৈরি করেন পাটের ব্যাগ, পাপোশ, ঝুড়িসহ নানা পণ্য। মাসে আয় করেন ৭,০০০ টাকা পর্যন্ত। মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পুটিমারি গ্রামে এই পরিবর্তনের শুরুটা করেছিলেন একজন নারী, নাম দিলারা বেগম। বিয়ের পর শ্বশুরবাড়ির গ্রামে গিয়ে দারিদ্র আর নারী নির্যাতনের চিত্র দেখে দিলারা বেগম ভেবেছিলেন নারীরা আয় না করলে সংসারের অভাব ঘুচবে না। সেই ভাবনা থেকে গড়ে তোলেন সমিতি। সমিতির নারীরা শুরু করেন হাঁস মুরগি পালন, শুরু করেন সঞ্চয়, পরে যুক্ত করেন পাটের নকশা আর হস্তশিল্পের পণ্য তৈরি। দেশীয় বাজার ছাড়িয়ে এসব পণ্য বিদেশেও যাচ্ছে। পাশাপাশি সমিতির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা, জন্ম নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী প্রচারণাও চালানো হচ্ছে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে ১৪০টিরও বেশি দেশে কনকাফ্রেজ। মিঠাপুকুরের ৭টি গ্রামের ৫ শতাধিক নারীর ভাগ্য বদলের নেপথ্যের কারিগর দিলারা বেগম। হতদরিদ্র মহিলাদের কাজ নেওয়া এটা একটা আমার সামাজিক কাজের মধ্যে আমি মনে করি। আমি লেখাপড়া জানি চাকরি করতে পারতাম, কিন্তু আমি চাকরিতে যাই নাই। মানে আমি যখন এখানে বিবাহ হওয়ার পর আসি, যে এখানে আমাদের হচ্ছে সনাতন ধর্মের লোকজন বেশি, আদিবাসী, বা এখানে দেখছি মহিলাদের কোনো কাজ নাই, এরা শুধু খায় দায় ঘুরি গোলায় ইয়ে করে। তাই ওখান থেকেই আসলে প্রথমে এই যে টেলারিংয়ের একটা কাজ শিখেছি, আমি টেলারিংয়ের মাস্টার। ওখানে কিছু লোকজনক মেশিন টেশিন কিনে দিছি বা ওদের কাজের অর্ডার নিয়ে এসে দিছি, এরকম করছি। তো করার পরে আর চলতেছে এইভাবে। আমিও ওই কাজের সাথে সংযুক্ত, আমারও সেলাই মেশিন আছে, আমি অর্ডারই কাজ করি। দুস্থ নারীদের পাশে দাঁড়িয়ে তিনি সমাজকে এগিয়ে নিচ্ছেন বলে মনে করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্প কর্মসূচির মধ্যে বর্তমানে চলমান প্রকল্প ইরোস্পো ও পল্লী জীবিকায়ন প্রকল্প। পল্লী জীবিকায়ন প্রকল্পের মাধ্যমে গ্রামের দরিদ্র মহিলাদের প্রশিক্ষণ ও ঋণ প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে সদস্যগণ বিভিন্নভাবে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে অনেক উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পে অবদান রাখায় ২০২৪ সালে উপজেলার সেরা উদ্যোক্তা হিসেবে দিলারা বেগম পুরস্কার পান। ২০১২ সালে ৪৫ জন নারীকে নিয়ে গঠিত হয় পুটিমারি মহিলা উন্নয়ন সমিতি। দিলারা তার স্বামীর কাছ থেকে ৭৫,০০০ টাকা নিয়ে প্রত্যেক সদস্যকে ২টি করে হাঁস ও মুরগি কিনে দেন। হাঁস মুরগির ডিম দেওয়া শুরু করলে দিলারা সদস্যদের কাছ থেকে সঞ্চয় নেওয়া শুরু করেন। প্রত্যেক সদস্য সপ্তাহে ৭০ টাকা করে দিতে থাকেন। ৩ বছরে সঞ্চয় আর বিনিয়োগ করে তহবিলে জমা হয় ৮,৪০,০০০ টাকা, যা সদস্যরা ভাগ করে নেন। ওই টাকা দিয়ে তারা কেউ আবার হাঁস মুরগি, কেউ গরু ছাগল পালন শুরু করেন। আগে আমাদের খুব অভাব ছিল, এই দিল আপনারা এই কাজটা আমাকে দিয়ে, এখন আমার কোনো অভাব নাই। এখন মনে করেন ইনকাম করিয়ে আমরা পড়াশুনে ছোলফেলের করাতে পারছি, ছাগল বকরি এগুলো কিনছি। আমি এই সরকি বা বেনির কাজ করে অনেক টাকা রোজগার করছি। আমার মেয়েকে ইন্টারে পড়াশোনা করাচ্ছি এবং গরু কিনছি। এবারকে আমি জমিও বন্ধক নিব। শুধু আর্থিক বিষয়েই সমিতির সদস্যদের কার্যক্রম সীমিত নয়। গ্রামের বাল্যবিবাহ, বহুবিবাহ রোধের জন্য নারীর দল কাজ করেন। তারা ৪ বছরে গ্রামের ৫ শিশুকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন। দিলারার স্বপ্ন মিঠাপুকুরের নারীদের নিয়ে সদরে একটি পোশাক কারখানা তৈরি করবেন, যেখানে সকলে কাজ করবেন এবং উদ্যোক্তা হবেন।